আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আসে, আমার 90-তে 90 আসে। রাইটিং এ আমার আলহামদুলিল্লাহ 90-তে 90 আসছে। আমার তো একটা ড্রিম ছিল যে হ্যাঁ আমি একটা ভালো ভার্সিটিতে যাব। আমি একটা স্ট্রাকচার ফলো করছি, আপু আমাকে একটা স্ট্রাকচার দিয়েছিলেন। পরীক্ষার দিনে কনফিডেন্ট থাকা, এটাই হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আমি হচ্ছে বেসিক্যালি এইখানে আসার আগেও একবার পিটি পরীক্ষা দিয়েছিলাম, তো আমি বলবো না যে তখন আমার স্কোর খুব বেশি খারাপ ছিল। মানে আমার যাওয়ার জন্য মিনিমাম যে রিকোয়ারমেন্টটা ওইটা আসলে ছিল, বাট আমার তো একটা ড্রিম ছিল যে হ্যাঁ আমি একটা ভালো ভার্সিটিতে যাব, বা আমার একটা ড্রিম সাবজেক্ট ছিল। তো ওইগুলো নিয়ে আমার এক্সপেকটেশনটা ছিল যে হ্যাঁ না আমি ওইভাবেই যাব, যেটা যাব আমি নিজের জন্য বেস্টটা চাইছিলাম। তো শুরুতে আমি যে স্কোরটা পাই এটা নিয়ে একটু আপসেট ছিলাম, বাট তাও মোটামুটি ভাবছিলাম যে আচ্ছা দেখি আবার ট্রাই করি। তো এটার একটা প্ল্যান ছিল যে হ্যাঁ যাবো, ইমপ্রুভের ট্রাই করবো, এই জন্য স্কোর গেনে আসা। তো এখানে আসার পর মোটামুটি আমার যে ট্রেনার আপু ছিলেন উনি অনেক হেল্পফুল ছিলেন। আমার যে প্রবলেমগুলো ছিল মেনলি যে কারণে আমার স্কোরটা কম আসছে ওইগুলাতে আপু অনেক হেল্প করছে, আমিও বাসায় প্র্যাকটিস করছি। আসলে হেল্প থেকেও বড় বিষয় যে হেল্প তো আমরা ট্রেনার থেকে পাই, কিন্তু আমরা নিজে কতটুকু করতেছি এটাও খুব বেশি ম্যাটার করে। বাসায় যতটুকু পারি আমার বেস্টটা দিয়ে ট্রাই করছি, অ্যান্ড দেন হচ্ছে আমি লাস্ট অক্টোবরের দিকে পরীক্ষা দিই। দেওয়ার পরে হচ্ছে মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট আসে, আমার 90-তে 90 আসে। অনুভূতি আসলে আপু কি বলবো, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি বলবো যে আমি আসলে এক্সপেকটেশন ছিল যে হয়তো বা ভালো করতে পারবো, 80 পাবো, আমার পারফরমেন্স ওরকম ছিল, বাট একদম 90-তে যে 90 পাবো ওইটা আসলে আপু আমি এক্সপেক্ট করি নাই। বাট হ্যাঁ পরীক্ষা ভালো হয়েছিল, আমি কি মানে হোপ করতেছিলাম যে হ্যাঁ ভালো কিছুই হবে, তো আলহামদুলিল্লাহ ওইটাই পাইছি। রাইটিং এ আমার আলহামদুলিল্লাহ 90-তে 90 আসছে। রাইটিং এর বিষয়টা আমি আমাকে দিয়েই হচ্ছে মানে বুঝাই ডিফারেন্সটা কি প্রবলেম ছিল যার কারণে আগে রাইটিং এ কম ছিল এখন বেশি আসছে। আগে আমি যেটা করতাম, সামারাইজ রিটেন টেক্সট একটা টপিক আছে, ওইখানে আমি হচ্ছে যথেষ্ট মানে গাইডেন্সের অভাবে আমি হচ্ছে প্যারাফ্রেজ করতাম। তো পিটি আসলে খুব বেশি কমপ্লেক্স একটা বিষয় না, হ্যাঁ। তো ওইটা দেখা যাচ্ছে যে মোটামুটি খুব সিম্পল একটা বিষয় ছিল যে হ্যাঁ আমরা এন্ড মোর ওভার এগুলো দিয়ে কানেক্ট করতেছি, বাট আমি তখন বিষয়টা জানতাম না, যার কারণে দেখা যেত যে হ্যাঁ আমি প্যারাফ্রেজ করতেছি তো গ্রামাটিক্যাল ইরর হচ্ছে, বা ঠিকভাবে আমি সামারিটা করতে পারতেছি না। তো যখন আমি ছোট ছোট বিষয়ে যে গাইডলাইনটা পাইলাম ওইগুলো আমাকে অনেক হেল্প করছে। এসএ লেখার ক্ষেত্রে আমি বলবো যে আমি আসলে টেমপ্লেট যদি বলেন খুব বেশি টেমপ্লেটের উপর ভরসা করি নাই, আমি একটা স্ট্রাকচার ফলো করছি, আপু আমাকে একটা স্ট্রাকচার দিয়েছিলেন। তো খুব বেশি ওয়ার্ড কাভার করে না, মনে করেন 70-80 ওয়ার্ড কাভার করছে, আমি নিজে থেকে মনে করেন 120-30 এরকম ওয়ার্ড এড করছি। মোটামুটি গ্রামাটিক্যাল ইরর হয় নাই যেহেতু একটা স্ট্রাকচার ইউজ করছিলাম, বাট যে 120 ওয়ার্ড লিখছি ওইটাও আপু বলে দিছিল যে কিভাবে লিখতে হবে, এটা অনেক হেল্পফুল ছিল। আসলে আপু ট্রেনার আমাদেরকে যা করতে পারেন সেটা হচ্ছে আমাদেরকে একটা গাইডলাইন দিতে পারেন, কিন্তু গাইড যে আমরা যে গাইডলাইনটা পাচ্ছি সেটা ফলো করার দায়িত্ব কিন্তু আপু একান্তই আমাদের। ওকে, এখন আমরা এখান থেকে মানে জেনে গেলাম সবকিছু, কিন্তু বাসায় যেয়ে প্র্যাকটিস করলাম না, এটা তো আপু হবে না। এটা করলে তো আসলে আমরা নিজের স্কিল ইমপ্রুভ করতে পারবো না, এটা হচ্ছে একটা বড় বিষয়। শুরু থেকেই উনি অনেক হেল্প করছে, একদম যখন আমি প্রথমবার পরীক্ষা দিয়েছি তখন অনেক অনেক হেল্প করছে। তারপর লাস্টের বার যখন পরীক্ষাটা দিলাম তখন উনি অনেক হেল্প করছে। আসলে মানে মোটিভেশন বা ইন্সপায়ার করার মতো কেউ থাকলে জিনিসটা দেখা যায় যে আরো ইজি হয়ে যায়। আসলে স্টুডেন্টের জন্যই প্রবলেম, টিচারের তো আসলে এখন টিচারের যদি ইন্টেনশন থাকে যে না আমি জাস্ট আমার স্পিচটা ডেলিভার করব, স্টুডেন্ট নিক বা না নিক এটা আমার আসলে দেখার কোনো বিষয় না, তাহলে টিচারের প্রবলেম না। কিন্তু টিচারের যদি ইন্টেনশন থাকে যে না আমার স্টুডেন্টগুলো আমি যা পড়াইতেছি সেটা নিক, তাহলে আমি মনে করবো যে হ্যাঁ টিচারের জন্যও প্রবলেম। শুরুতে যখন অফলাইনে ভর্তি হয়েছিলাম তখনও এখানে অনলাইনের অপশনটা ছিল, বাট আমার কাছে মনে হয়েছে যে অফলাইনটা হয়তো বা বেটার, কারণ এখানে আমি হাতে কলমে শিখতে পারবো। আমরা যেটা ভাবি যে হ্যাঁ ভালো স্টুডেন্টরা ভালো করবে বা খারাপ স্টুডেন্টরা খারাপ করবে, এটা ঠিক আছে, বাট আমি দেখছি যে অনেক ভালো স্টুডেন্ট শুরুতে যাদের পারফরমেন্স ভালো ছিল কিন্তু রেগুলার ক্লাস করে নাই বা পড়াশোনাতে কনসিস্টেন্সিটা মেনটেন করে নাই, তারা দেখা যাচ্ছে যে আলটিমেটলি তাদের রেজাল্টটা একটু খারাপ হচ্ছে। আবার যারা একটু উইক স্টুডেন্ট কিন্তু ওদের চেষ্টা অনেক বেশি, ক্লাস করছে, ক্লাসে অ্যাটেনশন দিচ্ছে, তারপর হোমওয়ার্কগুলো রেগুলার করছে, ট্রাই করছে নিজের থেকে,
তাদের আমি দেখতেছি যে হ্যাঁ তাদের হচ্ছে ভালো একটা স্কোর চলে আসতেছে জাস্ট কনসিস্টেন্সির কারণে। বাট ভালো স্টুডেন্ট যারা হচ্ছে গুরুত্ব দিচ্ছে না তাদের আবার দেখতেছি যে হ্যাঁ কম আসতেছে জাস্ট এই কারণে। হ্যাঁ, আমি আসলে এটাই বলব যে যারা পিটি পরীক্ষা দেওয়ার কথা চিন্তা ভাবনা করতেছেন বা রিসেন্ট যারা পরীক্ষা দিবেন তাদের হচ্ছে মানে নিজের উপর ভরসা রাখুন। আশা করি হচ্ছে যদি প্রপার প্রিপারেশন থাকে বা প্রপার গাইডলাইন পেয়ে থাকেন ইনশাল্লাহ আপনি আপনার বেস্টটাই পাবেন। জাস্ট হচ্ছে ভরসা রাখতে হবে আর কি, আর কনফিডেন্ট হয়ে পরীক্ষা দিতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় কথা।